মহান আল্লাহ জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন। কোরআন হাদিসে এ মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আমলের কথা এসেছে। সেগুলোর মধ্যে রোজা অন্যতম। জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা সুন্নাত। এসব দিনে রোজার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজের প্রথম দশকের রোজা, প্রতি মাসের 3 দিনের রোজা, ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ, সুনানে নাসাই, আর 9 জিলহজ তথা আরাফাতের দিন রোজা রাখলে আগে ও পরে 1 বছর গুনাহ মাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন অর্থাৎ 9 জিলহজ রোজা রাখার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছর ও আগামী বছরের গুনাহ মাফ করবেন। রোজা ছাড়াও জিলহজের প্রথম দশকে অন্যান্য নেক আমলেরও বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমলের চেয়ে অন্য কোনো দিনের আমলই উত্তম নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দশকের আমলের চেয়ে উত্তম নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদও এর চেয়ে উত্তম নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যে তার সর্বস্ব নিয়ে জিহাদে অংশগ্রহণ করল এবং কিছুই নিয়ে ফিরে এলো না। আবু দাউদ, বুখারী। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, মহান আল্লাহর কাছে জিলহজের 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। জিলহজ মাসের এত মর্যাদার কারণ হল, জিলহজ মাসে কয়েকটি মহান ইবাদত রয়েছে, যেমন ইয়াউমে আরাফা, এটি ক্ষমা ও মাগফিরাতের দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন। এছাড়াও এতে রয়েছে কুরবানির দিন। কুরবানি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ ইবাদত। হাফিজ ইবনে হাজর রাহমাতুল্লাহ আলাইহে ফাতহুল বারী গ্রন্থে বলেন, জিলহজের দশকের বৈশিষ্ট্যের কারণ হল এতে সব মৌলিক ইবাদতের সন্নিবেশ ঘটে, যথা সালাত, সিয়াম, সাদাকা, হজ ইত্যাদি। অন্য কোনো দিন এতগুলো ইবাদতের সমাবেশ ঘটে না।